শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল চারতলা প্রাসাদোপম বাড়ি। গেটে ইউনিফর্ম পরা দারোয়ান, গ্যারেজে সারিবদ্ধ দামি গাড়ি। কিন্তু এই জৌলুসের ভিতরে বাস করে এক গভীর নিঃসঙ্গতা। বাড়ির মালকিন মধ্যবয়সী এক নারী, যার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তার ছেলে মেয়ে সবাই বিদেশে প্রতিষ্ঠিত। বড় ছেলে লন্ডনে এবং ছোট ছেলে আমেরিকায়, মেয়ে দিল্লিতে থাকে। তারা সময় সময় টাকা পাঠায়, কিন্তু সময় দেয় না। বাড়িতে প্রায় মধ্যবয়সী এক মহিলা থাকেন, তার নাম অতসী দেবী। তার স্বামী রেলে চাকরি করতেন, 3 বছর আগেই গত হয়েছেন। বাড়ির ঠাকুর ঘরে এক প্রাচীন এবং অতি মূল্যবান অন্নপূর্ণা মূর্তি আছে। অতসী দেবী তার পুজো আর্চা করেন। পরিবারের বিশ্বাস, এই মূর্তির কৃপাতেই তাদের এত ধন সম্পত্তি। বাড়ির মালকিন নিজেও এই মূর্তিকে আগলে রাখেন নিজের সন্তানের মতো। মূর্তি চুরির উত্তেজনার রেশ কাটতে না কাটতেই দেখা যায় অতসী তার নিজের ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় অতসী দেবী ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে যান। তখন দেখেন হঠাৎ করে অন্নপূর্ণা মূর্তি চুরি হয়ে গেছেন। সেই নিয়ে তিনি বাড়িতে তুমুল উত্তেজনা সৃষ্টি করেন। তার ছেলে মেয়েদেরকেও খবর দেওয়া হয়, তারাও আসেন। কিন্তু 2-3 দিন থাকার পরেই তারা কাজে ফিরে যান, কারণ তারা খুবই ব্যস্ত। মূর্তি চুরির উত্তেজনা রেশ কাটতে না কাটতেই তারপরে এক দুঃখজনক ঘটনা তাদের বাড়িতে ঘটে। অতসী তার নিজের ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। বাইরে চারতলা বাড়ির কঠোর নিরাপত্তা, অথচ ভিতরে নিঃশব্দে খুন হয়ে গেলেন তিনি। ঘর থেকে কোনো মূল্যবান জিনিসও খোয়া যায়নি, শুধু সেই অন্নপূর্ণা মূর্তির শূন্য স্থানটি খাঁ খাঁ করছে। এরপর তদন্তে আসেন সত্যান্বেষী অভিজিৎ বাবু। ওনার পুরো নাম অভিজিৎ সেন। তিনি 6 বছর ধরে সত্যান্বেষী অর্থাৎ ডিটেকটিভের ভূমিকায় কাজ করছেন এবং সাফল্যের হার 100%। এবং তার স্ত্রী প্রীতি ছিলেন একজন জার্নালিস্ট। অতসী দেবীর 2 পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান। মেয়ে রিয়া দিল্লিতে থাকে, 7 মাস আগে তার বিবাহ হয়েছে। মেয়ে জামাই দুজনেই ডাক্তার। ছোট ছেলে আমেরিকায় থাকে এবং বড় ছেলে লন্ডনে থাকে। ছোট ছেলে প্রায় 6 বছর আগে বিবাহ হয়েছে। ছোট ছেলে এবং ছোট বৌমা দুজনেই ডাক্তার। তাদের একটা 3 মাসের ফুটফুটে মেয়েও আছে এবং বড় ছেলের 8 বছর আগে বিবাহ হয়েছে। তারা নিঃসন্তান, দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার।